হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ এন্ড বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো 2022 সালের ক্লাস 9-এর রাইট মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 7। তো এর আগে ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 6 অবধি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেছিলাম। যারা এর আগে ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো মডেল কোশ্চেন পেপার 7 এখানে বলেছে, প্রথমে দেখো রিডিং কম্প্রিহেনশন সিন রয়েছে। একের থেকে বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে যে প্যাসেজটা রয়েছে সেটাকে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? টম লুজেস এ টুথ থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিং ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তাছাড়া এখানে যেটুকুনি টেক্সট দেওয়া রয়েছে সেটুকুনি পড়ে তোমাদের মানে বুঝিয়ে দিচ্ছি। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। তাহলে এই সব কিছুই করেছো কারণ, তাহলে এই সব কিছু তুমি করেছো মানে এই নাটকটা করছো কিসের জন্য? এটা কে বলছে? আন্ট পলি বলছে টমকে। তাহলে এই সব কিছু কেন করেছো? কারণ তুমি বাড়িতে থেকে মানে স্কুলে না গিয়ে মাছ ধরতে যেতে চাও। Tom, I love you so much and you try to break my heart in every way with your naughtiness. Tom, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে খুব ভালোবাসি এবং তুমি তোমার এই দুষ্টুমি দিয়ে প্রত্যেকবার আমার হৃদয় ভেঙে দাও। নটিনেস মানে হচ্ছে দুষ্টুমি। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। ইতিমধ্যেই দাঁত তোলার সরঞ্জাম তৈরি হয়ে গেল। দ্য ওল্ড লেডি fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. বৃদ্ধ মহিলাটি টমের দাঁতের সাথে সিল্কের সুতোটার এক প্রান্ত বাঁধলো এবং অন্য প্রান্ত বিছানার খুঁটির সাথে বাঁধলো। She pulled and the tooth hung dangling by the bedpost. সে দাঁতটা টানলো এবং সেটা বিছানার খুঁটি থেকে ঝুলতে লাগলো। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ। টমের এখন উপরের পাটির দাঁতগুলোর মাঝে একটা ফাঁকির সৃষ্টি হয়েছে কারণ দাঁত তুলে ফেলেছে। দিস এনাবেল হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে। এটা এখন তাকে এক প্রশংসনীয় এবং নতুনভাবে এবং প্রশংসনীয়ভাবে হাসতে সাহায্য করে। তারপরে একের দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ যেটা সঠিক অপশান হবে সেটাতে টিক মারতে হবে। প্রথমটা বলেছে দ্য ওল্ড লেডি ফিক্সড ওয়ান এন্ড অফ দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট টু ড্যাশ। 2 নম্বর when the tooth was pulled out it started dangling by dash। তারপরে বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। 15টা শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ওয়াজ দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ইউজড বাই দ্য ওল্ড লেডি। বৃদ্ধ মহিলা দ্বারা কোন দাঁত তোলার সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল। 2 নম্বর ওয়াই ডিড টম প্রিটেন্ডেড টু বি ইল। কেন টম অসুস্থ হওয়ার ভান করেছিল। তারপরে সিএ তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। 25টা শব্দের মধ্যে এই প্রশ্নটার উত্তর দিতে বলেছে। 1 নম্বর বলেছে হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট। টমের আলগা হয়ে যাওয়া দাঁতটা কীভাবে তোলা হয়েছিল। তো উত্তরগুলো আমি করেছি, এখানে উত্তরগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে প্রথম উত্তরটা দেখো, দ্য ওল্ড লেডি ফিক্সড ওয়ান এন্ড অফ দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট টু টমস লুজ টুথ। টমের আলগা হয়ে যাওয়া দাঁতটাতে বৃদ্ধ মহিলা সুতোটার এক প্রান্ত বেঁধেছিল। 2 নম্বর ওয়েন দ্য টুথ ওয়াজ পুলড আউট, যখন দাঁতটা তোলা হলো ইট স্টার্টেড ড্যাংলিং বাই বেড পোস্ট, এটা বিছানা খুঁটি থেকে ঝুলতে থাকলো। বিয়ে তাকের 1 নম্বর বলেছে হোয়াট ওয়াজ দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ইউজড বাই দ্য ওল্ড লেডি। বৃদ্ধ মহিলা কোন দাঁত তোলার সরঞ্জাম ব্যবহার করেছিল। তাহলে হোয়াটের জায়গায় লিখবো দ্য সিল্ক থ্রেড, সিল্কের সুতো, তাহলে দ্য সিল্ক থ্রেড। এবার ওয়াজ থেকে বাকিটা লিখে দেবো ওয়াজ দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ইউজড বাই দ্য ওল্ড লেডি। 2 নম্বর ওয়াই ডিড টম প্রিটেন্ডেড টু বি ইল। টম প্রিটেন্ডেড টু বি ইল বিকজ হি ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল। তারপরে এখানে যে প্রশ্নটা রয়েছে এটা তোমাদের বইয়ের প্রশ্ন, হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট। টমের আলগা হয়ে যাওয়া দাঁতটা কীভাবে তোলা হয়েছিল। তো এইটা উত্তরটা আমি বই থেকে বলে দিচ্ছি, আমি এখানে আর লিখিনি। তো এখানে দেখো আন্ট পলি লেখা রয়েছে দ্য ওল্ড লেডি, দ্য ওল্ড লেডি লেখা রয়েছে। দ্য ওল্ড লেডি লিখবে না, কি লিখবে? আন্ট পলি। ওল্ড লেডির জায়গায় লিখবে আন্ট পলি। আন্ট পলি fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. She pulled and the tooth hung dangling by the bedpost. এতটা লিখবে, ফুল স্টপ দেবে। তারপরে এটা লেখার পর তারপরে লিখবে দাস টিচ দাস টমস লুজ টুথ ওয়াজ টেকেন আউট। এইভাবে টমের আলগা হয়ে যাওয়া দাঁতটা তোলা হয়েছিল। তারপরে 2 তাকে বলেছে রিড দ্য ফলোইং এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য
ফলোয়িং অ্যান্সার দ্য কোশ্চেন্স। এখানে এই যে দ্য নর্থ শিপ থেকে কিছুটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। দ্য নর্থ শিপ বলে তোমাদের যে পোয়েমটা রয়েছে সেখান থেকে দুটো স্ট্যান্সা তোমাদের তুলে দেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনি ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তো সেটা তোমাদের এখানে পড়তে হবে এবং নিজের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো 2 দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রথমটা রয়েছে দ্য থার্ড শিপ সেইলড ওভার। তৃতীয় জাহাজটা কোন দিকে গেছিল বা কোথায় গিয়েছিল সেটা লিখতে হবে। 2 নম্বর দ্য নাম্বার অফ শিপস কেম ব্যাক ওয়াজ, কতগুলো জাহাজ ফিরে এসেছিল। তারপরে বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, 25টা শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। 1 নম্বর বলেছে হাউ ওয়াজ দ্য সি আনফরগিভিং ফর দ্য থার্ড শিপ, তাহলে উত্তর কী হবে এখানে দেখো, এই যে উত্তর লিখেছি। প্রথমটা বলেছে দ্য থার্ড শিপ সেইলড ওভার উইন্ডলেস ডার্ক সি, তাহলে এখানে দ্য থার্ড শিপ সেইলড ওভার উইন্ডলেস ডার্ক সি। 2 নম্বর নাম্বার অফ শিপস কেম ব্যাক ওয়াজ 2, দুটো জাহাজ ফিরে এসেছিল। তারপরে বিয়ে তাগের 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে হাউ ওয়াজ দ্য সি আনফরগিভিং ফর দ্য থার্ড শিপ, দ্য সি ওয়াজ ডার্ক অ্যান্ড দেয়ার ওয়াজ নো উইন্ড টু ব্রিথ, দাস দ্য সি ওয়াজ আনফরগিভিং ফর দ্য থার্ড শিপ। তারপরে এখানে রয়েছে একটা আনসিন প্যাসেজ, বলেছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। 3 তাকে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এখানে যে প্যাসেজটা দেওয়া হচ্ছে সেটাকে ভালো করে পড়তে বলেছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। তো এই প্যাসেজটা তোমরা নিজেরা পড়বে। খুব সুন্দর একটা প্যাসেজ রয়েছে, রেইনফলের সম্বন্ধে রয়েছে, যেটা তোমাদের জানা দরকার। এবং যে ওয়ার্ডগুলো মানে বুঝতে পারবে না সেটা অবশ্যই করে কিন্তু ডিকশনারিতে চেক করবে, তাহলে কিন্তু আনসিন শিখতে পারবে, না হলে কিন্তু আনসিন শিখতে পারবে না। প্রথমে আগে আনসিন প্যাসেজটা পড়বে, নিজে উত্তরগুলো করবে, তারপরে উত্তরগুলো মেলানোর জন্য ভিডিওটা দেখো। 3 দাগের এতে বলেছে ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস। তাহলে এখানে কি করতে হবে, ট্রু ফলস শুধু লিখতে বলেছে, সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু দিতে বলেনি। তো এখানে 4টে রয়েছে দেখো, তো এগুলো ট্রু ফলসগুলো আমি করেছি। তারপরে বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো এগুলোতে কী করতে হবে, প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমটা রয়েছে মিস্টার জি কে দাস ইজ ড্যাশ। 2 নম্বর the two combined forces to generate highest rain on June 26 were dash। তাহলে উত্তরগুলো দেখো এখানে কি হবে। প্রথম উত্তরটা দ্য মান্থ অফ জুন, ট্রু ফলসগুলো দেখো। 3 দাগের এর 1 নম্বর দ্য মান্থ অফ জুন ওয়াজ দ্য ওয়েটেস্ট ইন কলকাতা, এটা ট্রু হবে। 2 নম্বর নর্থ বেঙ্গল ওয়াজ রিলেটিভলি ড্রাই ফর দ্য লাস্ট উইক while the সাউথ বেঙ্গল রিসিভড হেভি শাওয়ার, এটা ফলস হবে। 3 নম্বর দিস ইয়ার দ্য রেইনফল on June 26 was the highest in a decade, এটা ট্রু হবে। 4 নম্বর the highest rain recorded in the last 5 years in the month of June 2017 was normal, এটাও ট্রু। তারপর বিয়ে তাকের যে 1 নম্বর রয়েছে মিস্টার জি কে দাস ইজ দ্য ডাইরেক্টর অফ রিজিওনাল মেটিওরোলজিক্যাল সেন্টার, যেটাকে বলা হয় RMC। 2 নম্বর the two combined forces to generate rainfall on June 26 were, তাহলে দুটো কম্বাইন্ড ফোর্সেসের নাম লিখতে হবে। এখানে উত্তরটা আমার একটু ভুল হয়েছে, এটা তোমরা আমাকে কমেন্ট করে বলো যে উত্তরটা কি হবে। এই উত্তরটা কিন্তু হবে না, the two combined forces to generate highest rain on June 26 were। কী কী কম্বাইন্ড ফোর্সেস ছিল, একটা ছিল হচ্ছে মনসুন সিজন, তার জন্য এই যেখানে দেখো রয়েছে, এখানে লেখা রয়েছে সাইক্লোনিক, এই যে দ্য মনসুন, তাহলে উত্তর হবে দ্য মনসুন অ্যান্ড এ সাইক্লোনিক সার্কুলেশন স্ট্রাক, এই দুটো উত্তর হবে। একটা হবে দ্য মনসুন অ্যান্ড এ সাইক্লোনিক সার্কুলেশন স্ট্রাক, এটা হবে উত্তর। তারপরে এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসে। এখানে বলেছে 4 দাগের এতে ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশনস, প্রিপোজিশন দিয়ে নিচে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তারপরে বিয়ে তাকে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে 4 গুণ 1 = 4 রয়েছে। প্রথমটা রয়েছে হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ আন্ট পলি সেইড টু টম। 2 নম্বর হি স হিজ 2 ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্ল্যাচিউ, এখানে বলেছে টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। 3 নম্বর they disturbed the passengers, এটা কি করতে হবে, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। 4 নম্বর হি স্ক্রিম জয়ফুলি, এটাকে কি করতে হবে, নাউন, এখানে বলছে রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, এখানে যে
জয়ফুলি ওয়ার্ডটা রয়েছে সেটা নাউন ফর্ম দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তারপরে সি এর দাগে বলেছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড, চেঞ্জ ফ্রম দ্য ফর্ম ওয়্যার নেসেসারি। তো এখানে কী করতে হবে, যে ফ্রেজাল ভার্বগুলো নিচের লিস্টে দেওয়া রয়েছে তার মধ্যে যেটা উপযুক্ত হবে সেটা এই বক্সের মধ্যে লিখতে হবে। আর 5 দাগে এখানে বলেছে সিনোনিম আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম কোশ্চেন নাম্বার 3 আনসিন প্যাসেজ উইচ মিন দ্য ফলোয়িং। তো প্রথমটা রয়েছে নট সাফিসিয়েন্ট, 2 নম্বর রয়েছে রিকভারি অর রিঅ্যাওয়েকেনিং। তো এই উত্তরগুলো দেখো পরপর আমি এখানে করেছি গ্রামারের উত্তরগুলো। প্রথমটা রয়েছে চিনাম্যান বোলার কুলদীপ যাদব left English batsman in a doze by his magical spell of wrist pain in the opening T20 international on Tuesday. তারপরে বিয়ে তাকের 1 নম্বর হচ্ছে হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউর টুথ, আন্ট পলি সেড টু টম। এটাকে চেঞ্জ করলে কী হবে, আন্ট পলি আস্কড টম হোয়াট দ্য ম্যাটার ওয়াজ উইথ হিজ টুথ। 2 নম্বর হি স হিজ 2 ব্রাদার অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্ল্যাচিউ। তাহলে উত্তর কী হবে, হি স হিজ 2 ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার who were lying on the plateau. 3 নম্বর they disturbed the passengers, তাহলে উত্তর কী হবে, the passengers were disturbed by them. তারপরে 4 নম্বর রয়েছে he screamed joyfully, he screamed with joy। তারপরে begins এর phrasal verb কী হবে, sets in, আর delayed হবে hold up। তারপর 5 দাগের 1 নম্বর রয়েছে not sufficient, সেটা হবে সিনোনিম হচ্ছে deficient। আর recovery or reawakening এটা হবে revival। ওকে, তাহলে যারা যারা এই ভিডিওতে দেখলে অবশ্যই করে ভিডিওটা পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নিও, তাহলে যখনই ক্লাস 9 রিলেটেড কোনো ভিডিও দেবো তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে ভিডিওগুলো দেখে নিতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল বাই।